গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল 6টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা, পুরোটা দেখতে থাকো কেমন। তো সকালে উঠেই দেখো, অনেকক্ষণ আগেই উঠেছি বটে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বাগানে চলে এসেছি। বাগানে আসার কারণ হচ্ছে তোমাদের বলবো, মানে বলার আগেই তোমাদের সাথে এই ফুল গাছগুলো শেয়ার করে নিলাম। আজকে বাগানে কয়েকটা জবা ফুল ফুটেছে, লঙ্কা জবা তো আছেই, নয়নতারা ফুল ফুটেছে, আর দেখো টগর ফুল ফুটেছে আর কি। টগর ফুল এখন খুবই কম ফোটে, আমার ভালো লাগে বেশ টগর ফুল দেখতে। যে কোনো ফুল আমার ভালো লাগে, গাছও ভালো লাগে। তবে বাগানে যদি ফুল ফুটে বাগানটা কিন্তু শোভা পায় বেশি আর কি। ফুল তুলে নিলে শোভাটা কমে যায়, এই হচ্ছে ব্যাপার। তো দেখো বাগানে আসার কারণ হচ্ছে এই যে কারি পাতা তুলতে এসেছি, বুঝলে। কারি পাতা ডালে দেবো, মাছের ঝোলে দেবো। মাছের ঝোলে বা ডালে বা হচ্ছে তোমার যে কোনো রায়তাতে ভালো লাগে। আর সুজির পোলাও টোলাও করলে ভালো লাগে, ভাত ভাজা করলেও ভালো লাগে। তো আমি তুলে নিয়ে যাচ্ছি, যে কোনো একটা তরকারিতেই আমি দেবো, দুপুরে রান্না করব যেগুলো আর কি। যদি ডাল করি ডালে দেবো, মাছের ঝোল করলে মাছের ঝোলেও দেওয়া যায়। কারি পাতার বেশ সেন্টটা আমার ভালো লাগে, আমি দিই কিন্তু তরকারিতে যখন তখন। তো দেখো বন্ধুরা, এই যে ফ্রিজে দুধ ছিল, দুধটা গরম করে নিলাম। আর দুধটা গরম হচ্ছে, এদিকে টিফিনও বানাতে হবে। হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই বেরোবে আর কি। হাজব্যান্ড অফিসে যাবে, ছেলে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে আর কি। এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। সকালে টিফিনটাই মানে রেডি করে দিতে হয়, খাবারটা তাড়াতাড়ি রেডি করে দিতে হয়। তো টিফিনে আজকে বানাবো হচ্ছে আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, রান্না করব। কড়াইতে সাদা তেল দিয়ে গোটা জিরে আর 5 ফোড়ন দিলাম আর কি। দিয়ে ফোড়নগুলো ফুটে যেতেই দেখো গোটা গোটা করে পেঁয়াজ কেটেছি, একটা টমেটো কেটেছি, আর এখন কেটে রাখা ক্যাপসিকাম আলু দিয়ে দিলাম, দুটো পাকা লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিলাম, আর হলুদের গুঁড়ো দিচ্ছি আর কি। ক্যাপসিকামটা রান্না করছি একদম ভাজা ভাজা করব না, ক্যাপসিকাম আলু একটু চচ্চড়ি মতো হয়ে যাবে। আর এই রকম রান্না করি আমি, বেশ ভালো লাগে খেতে ক্যাপসিকাম আলুর তরকারি। তোমরাও রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। যারা ক্যাপসিকাম খাও না, না এইভাবে রান্না করবে, দেখবে লুচি পরোটা রুটি ভাত দিয়ে ভালোই লাগবে খেতে, বুঝলে। তো তরকারিটা বসিয়ে দিয়েছি আমি। আর এখন আমি ওই যে ছেলেকে কমপ্লেন দেবো আর কি। দুধটা গরম হয়ে যেতেই ছেলেকে কমপ্লেন দিয়ে দিয়েছি। ছেলের স্নান টান কমপ্লিট, একদম ড্রেস টেস পরে রেডি হয়ে গেছে, যাবে স্কুলে। কোচিনে যাবে, কোচিন থেকে স্কুলে যাবে আর কি। সেই আসবে 5:30টার সময়। আর এদিকে দেখো তরকারিটা তো বসছে, ওদিকে ছেলে কমপ্লেন খাচ্ছে। আর হ্যাঁ, এদিকে আমি করছি হচ্ছে তোমার রুটি। আটাটা মাখিয়ে রেখেছিলাম, মানে সবজি কাটার আগে আটাটা ভালো করে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আটা মাখিয়ে রেখে দিলেই না বেশ নরম হয়, আর পরোটা বলো আর তোমার রুটি বলো বেশ নরম হয় খেতে আর কি। তো আমার ছেলে না রুটিটা অতটা পছন্দ করে না, তবে রুটি খায়। আজকে না ছেলে বলল, ছেলের বায়না হচ্ছে পরোটা খাবে, ত্রিকোণ পরোটা আর কি। তো পরোটা করছি ছেলের জন্য, 3 পিস পরোটা দিলেই ওর হয়ে যায় আর কি। সকালের টিফিনটা কোচিং শেষ করে টিফিনটা খায়। তো পরোটা যখন খেতে চাইছে, দিচ্ছি আর কি। আমি তো ছিলাম না কয়েকদিন বাড়িতে, 1 সপ্তাহের উপরে। তো সকালের টিফিন থেকে বিরত ছিলাম আর কি, মানে সকালের রুটিন থেকে বিরত ছিলাম। এই টিফিন রেডি করা বা ছেলে যাবে মেয়ে যাবে এই কাজকর্মগুলো বাড়িতে না থাকলে যা হয়, বাড়িঘর তো নোংরাই হয়। আর তার মধ্যে তোমার এই রুটিন থেকে বিরত ছিলাম অবশ্যই আর কি। কয়েকদিন বেশ ভালোও কাটছিল। আর বাড়ি এসে আবার সেই ডেলি রুটিনে ফেরা, পুরনো রুটিনে ফেরা আর কি। তো যাই হোক বন্ধুরা, বাচ্চা কাচ্চার পড়াশোনা এগুলো তো আগে দেখতে হবে, নিজের সংসারটা দেখতে হবে। বাইরে আর কতদিন আর ঘোরা যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকমই। বাড়ি তো ফিরতেই হবে, নিজের ঠিকানা তো ফিরতেই হবে, তাই না। তো যাই হোক বন্ধুরা, দেখো আলু ক্যাপসিকামের তরকারি একদম হয়ে গেছে, নামিয়ে নেব। এখন ছেলের জন্য 3টে পরোটা ভেজে নেব আর কি। ছেলে আমার একেবারে তাড়া দিচ্ছে আমাকে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই যে দেখতে পাচ্ছ ছেলে বসছে ব্যাগ ট্যাগ নিয়ে, ডাইনিং রুমে বসে আছে। আমি টিফিনটা কখন করে দেবো, তারপরে গুছিয়ে ও নিয়ে যাবে আর কি। তো আমি বললাম তুই নিচে যা, সক্স জুতো টুতো পর, তারপরে আমি নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি রুটি মানে পরোটাটা করে আর কি। 3টে পরোটা করতে বেশি সময় লাগবে না, একটু সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর কি পরোটাগুলো। বেশ নরম হবে পরোটাগুলো, খেতেও ভালোবাসে যেহেতু। আর আমার মেয়ে আর হাজব্যান্ড তার বিপরীত আর কি, পরোটা টরোটা অত খেতে পারে না, খেতে ভালোবাসে না। মেয়ে আবার লুচিটাই বেশি ভালোবাসে, লুচি আর পায়েসটা। আর কিন্তু কি বলবো, মানে পরোটাটা অত নিয়ে যেতে চায় না, হাজব্যান্ডও নেবে না আর মেয়েও নেবে না। এই আলাদা আলাদা টিফিন করতে হয়, যেহেতু ছেলে আগে বেরোবে, ওই জন্যই ওকে 3টে পরোটা আমি ভেজে দিচ্ছি আর কি তাড়াতাড়ি করে।
আর কি বলো তো, হ্যাঁ, বাচ্চা তো একটু মুখরোচক মানে টিফিন না হলে অতটা খেতেও চায় না, ফেলে রাখে আর কি, মানে টিফিন বক্সে ফেলে রাখে, বুঝলে। পরোটা করে দিলেই একদম টিফিন বক্স ফাঁকা করে চলে আসবে খেয়ে দিয়ে। তো চলো বন্ধুরা, এই যে টিফিন আমার একেবারে তোমাদের সাথে কথা বলতে বলতেই রেডি হয়ে গেছে। আর অল্প অল্প তেল দিয়ে একটু একটু করে ভেজে নিলাম পরোটাগুলো। আর তারপরে গিয়েই রুটি করব। ছেলেকে আগে মানে ছেড়ে দিই, টিফিন টিফিন দিয়ে ছেলে স্কুলে বেরিয়ে যাক, তারপরে গিয়েই আমি আবার রুটি করব। ওদের বেরোতে একটু দেরি আছে, আমার হাজব্যান্ড আর মেয়ের। আর তো তারপরেই আমি রুটিগুলো করে নেবো আর কি, একে একে বেলে রুটি ভাজবো। তো ছেলের টিফিন একদম রেডি, একজনের টিফিন রেডি করে দিলাম। আর দেখো একদম সিঁড়িতে চলে এসেছি, ছেলে জুতো মোজা পরা হয়ে গেছে, ব্যাগে টিফিনটা ভরে নিল, এবার সাইকেলটা বের করবে আর কি। আর বাইরে না কয়েকদিন ধরে বেশ ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল আর কি। তো পরশুদিন তো বেশ বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর মেঘলা ওয়েদার আর কি, রোদ টোদ অতটা বেরোচ্ছে না, যদিও রোদ হালকা বেরোচ্ছে তারপরেও মেঘলা। তো ছেলে চলে গেল, ছেলেকে একটু টাটা করে দিলাম, আবার সেই অপেক্ষা করতে হবে বিকেল 5:30টার দিকে, মানে আসবে আর কি। সারাদিন অপেক্ষা করব কখন আসবে কখন আসবে। বাড়িতে যতই কাজ করি না কেন, বাচ্চা কাচ্চা বাইরে থাকলে কিন্তু চিন্তা হয় মায়ের বেশি আর কি, কখন বাড়ি আসবে কখন বাড়ি ঢুকবে, বাড়ি ঢুকলো কি না, মানে চাতকের মতো তাকিয়ে থাকতে হয়, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, দেখো মেয়ের জন্য টিফিন রেডি করে দিলাম, হাজব্যান্ডের জন্য টিফিন রেডি। তো এই যে শশা কাটা দিচ্ছি, আমার ছেলে আবার শশা খেতে পছন্দ করে না, বুঝলে, আলাদা আলাদা টিফিন। যাই হোক মেয়ে বেরিয়ে পড়েছে কলেজে, এই যে দেখতে পাচ্ছ হেঁটে যাচ্ছে হনন করে একদম সিঁড়ি দিয়েই। ওর বেরোবার সময় পয়সা নিতে ভুলে যায় আর কি, একটু থমকে দাঁড়িয়ে গেল, মা পয়সা নিয়ে আসো। দেখো আমিও পয়সা নিয়ে চলে আসলাম, 20 টাকা দিলাম, ওই টোটো ভাড়া টাড়া করে যায়, তো এমনি স্মার্ট কার্ড আছে, ট্রেনে যায় আর কি। তো টোটো ভাড়া করে যায় বা কিছু খাবে, ওই জন্য দিলাম আর কি খুচরো টাকা। আর আমার শাশুড়ি মা উঠে পড়েছেন। আমার শাশুড়ি মা তো লিকার চা খায় না, তোমরা জানো যারা আমার ব্লগ দেখো, তারা অবশ্যই জানো, একটুও লিকার চা খায় না কোনো দিনই, সবসময় দুধ চা খাবে। আর আমার তো কি বলবো, লিকার চা খাই আমি, কিন্তু আজকে না মার জন্য করেছি, বেশ খেতে আমার ইচ্ছে করছে, বুঝলে। মাকে বাতাসা দিয়ে একটু চা মানে চায়ের সাথে গুলিয়ে দিলাম, আমি চিনি ছাড়া চা খাচ্ছি। চিনি ছাড়া চা, দুধ চা কিন্তু ভালো লাগে না একটুও, তাও মানে একটু নেশা হয়ে গেছে তো, চায়ের নেশা। লিকার চা খাই চিনি ছাড়া, কিন্তু দুধ চাও চিনি ছাড়া খাওয়া আর কি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম একটা ব্যাপার, খেয়ে নিলাম চাটা। আর এই যে দেখতে পাচ্ছ কয়েকটা জামা কাপড়, রেগুলার জামা কাপড় কাচাকুচি তো করতেই হয়। আর আজকে কি হয়েছে বলো তো, আমাদের এখানে না জল আসবে না বলেছে, বুঝলে। দুপুর 12টা থেকে একবারে কালকে জল আসবে আর কি, কাল সকালে জল আসবে এরকম বলে দিয়ে গেছে আর কি। তো মিউনিসিপ্যালিটি থেকে খবর দিয়ে গেছে। তো আমি সকাল সকাল একটু জামা কাপড়গুলো কেচে নিলাম আর কি, এমনি বেলার দিকে কাচি, 11টা 11:30টার দিকে এমনি কাচি, কিন্তু আজকে না তাড়াতাড়ি কেচে নিই, যেহেতু আমাদের টাইম কলের জলের সাথে কাজকর্ম করতে হয়, জল ছাড়া তো কোনো কাজই হবে না। আমরা ওই মানে সাপ্লাই কলের জলের উপরেই আমাদের নির্ভর করতে হয়, ওই জন্যই তাড়াতাড়ি করে জলের কাজটা আজকে করে নেব আর কি সকাল সকাল। ওই জন্যই অনেকটাই আমি তাড়াতাড়ি করে উঠেছি, এগুলো ভিজিয়ে দিয়েছিলাম সার্ফের জলে, আর টাইম কলের জলে কেচে নিয়ে এসেছি বাগান থেকে গিয়ে আর কি, দিয়ে একদম উপর ছাদে মেলে দিচ্ছি। আজকে মেঘলা ওয়েদার, হাওয়া হচ্ছে, হয়তো শুকিয়ে যাবে। আর সেটের নিচেও অনেক কটা জামা কাপড় পড়ে আছে, ওগুলো তুলবো, বুঝলে। তো দেখতে পাচ্ছ পাতানো হয়ে গেছে। আর ওয়েদারটা তোমরা এমনিই বুঝতে পারছো ওয়েদারটা কেমন। আর আমার এই লিলি গাছটা দেখতে পাচ্ছ ফুল ফুটেছে খুব সুন্দর করে আর কি। আর এখন দেখো একদম উপর ছাদ থেকে চলে এসেছি, সেটের নিচে একেবারে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর কি, অনেক কটা জামা কাপড় জমে আছে, এগুলো তুলে নিয়ে আবার নিচে গিয়ে পাট করে সাজিয়ে গুছিয়ে আলনাতে রাখতে হবে আর কি। জামা কাপড় ফেলে রাখলে কি হয় বলো তো, এক গাদা জামা কাপড় একসঙ্গে হয়ে যায় আর কি, তো পাট করে রাখতে অনেকটাই সমস্যা হয়ে যায়, এখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে জামা কাপড়। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না এদিক সেদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাক, তো যতটা সম্ভব তুলে আমি ওর জন্য গুছিয়ে রেখে দিই আর কি টাইমে আর কি। তো হাজব্যান্ড অফিস থেকে আসলেই না
দেখবে যে জিনিসপত্র এদিক সেদিক এলোমেলো হয়ে আছে। আর আমাকেই মানে কি বলবে, তুমি বাড়িতে কি করো সারাদিন? কাজ করার পরেও শুনতে হয় সারাদিন আমি কি করি আর কি বাড়িতে। এটাই হচ্ছে ব্যাপার, বাড়িতে কি করি না করি। হ্যাঁ, তোমরা তো অবশ্যই জানবে আমি কি করি, কাজকর্ম কি করি, রেগুলার রুটিন যেগুলো আছে সেগুলো তো করতেই হয়। আর সবটা তোমাদের সাথে তো আর শেয়ার করা হয় না, কিছু কিছু কাজও থাকে সংসারে, অনেক কাজ থাকে, একটা কাজ করতে গেলে আরও একটা কাজ বেরিয়ে পড়ে আর কি কোথা দিয়ে। তো সবটা ক্যামেরার সামনে আর তুলে ধরা হয় না, যতটুকু মানে দেখানোর দরকার ততটুকুই দেখানো হয়। হয়তো ক্যামেরা নিয়েও হয়তো একটা গুরুত্বপূর্ণ কাজ হয়তো ক্যামেরা অন করলামই না, করেই ফেললাম, এইরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো আলনাটা গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার জিনিসপত্রগুলো থাকে, মানে আমার জামা কাপড়গুলো থাকে স্টিলের যে আলনাটা দেখছো এইটাতে। আর কাঠের আলনাটা এপাশে আছে, দুটো আলনা এক সাইডে রেখে দিয়েছি। আর আমার আলনাটা গুছিয়ে রাখলাম। আর কাঠের আলনাতে আমার হাজব্যান্ডের, আমার ছেলের জামা প্যান্টগুলো থাকে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ কাঠের আলনাতে আমার হাজব্যান্ডের সব ওই যে লুঙ্গি গামছা সমস্ত কিছু এক সাইডে রেখে দিতে হয়, ও যাতে অফিস থেকে আসলেই হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যায় আর কি। এই হচ্ছে ব্যাপার, একটু গুছিয়ে রাখলে ভালো হয়। দেখো বন্ধুরা, জল তো থাকবেই না, 12টা থেকে বলেই দিয়েছে। পুরো সারাদিন জল থাকবে না, পরের দিন সকালে আসবে। ওই জন্য আমি আজকে জলগুলো ধরে রাখতে হবে, কলপাড়ে গিয়ে একবারে বালতি গামলা সমস্ত কিছু বাড়িতে যা যা আছে পাত্র সেইভাবেই ধরে রাখতে হবে জল। আর এই যে ফিল্টারটা ভর্তি করে রাখতে হবে আর কি। আর বোতলগুলোতে জল অবশ্যই ভরে রাখতে হবে আর কি, কলপাড় থেকে তুলে নিয়ে এসে। তো সারাদিনের জল তুলে রাখলেই আর কোনো সমস্যাই হবে না, যেহেতু জল আসবে না ওই জন্য। না হলে বিকেলেও তুললে হয় জল বা দুপুরে। আর ওই জন্যই ফিল্টারে আমি জলটা ঢেলে নিলাম আর কি, আবার বোতলগুলোতে জল ভরবো। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি বারান্দার ঘরে, জলের কাজকর্ম সেরে আর কি। বালতি গামলাতে জল ভরে, বোতলে জল ভরে সমস্ত কিছু কাজকর্ম করে একদম চলে এসেছি। আর এখন এই যে বারান্দার ঘরের তোমার বিছানাটা তুলছি। বিছানাটা তোলা হচ্ছিল না, ছেলে ঘুমাচ্ছিল এখানে, তো এটা আমি তুলছি আর কি। আমাদের রুমের মশারিটা টাঙানোই আছে, আজকে আর খুলবো না বুঝলে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মাত্র 2-3 ঘন্টার বাদেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আজকে আমাদের রুমের মানে মশারিটা একদমই খুলবো না আমি। তো এই রুমের মশারিটা খুললাম কেন বলো তো, বেডশিটটা চেঞ্জ করব, আসার পর থেকে এই বেডশিট চেঞ্জ করিনি একদম। তো কালকে ছেলেকে বলছিলাম রাত্রেবেলা পড়াশোনা শেষে যখন ঘুমোতে আসবি আর কি, খাওয়া দাওয়ার পরে, তখন আমাকে বলবি, মশারি টাঙানোর আগেই আমি বেডশিটটা চেঞ্জ করে দেবো। আমি যখন রান্নাঘর থেকে আসি খাওয়া দাওয়ার পরে, ছেলে তখন মশারি টাঙিয়ে একবারে বানিয়ে টানিয়ে শুয়ে পড়েছে বুঝলে। তারপরে আর মানে বেডশিটও চেঞ্জ করা হয়নি, ওর উপরেই শুয়ে গেছিলো। তো আজকে একেবারে আমি বলছি ওরা চলে গেছে, যে যার বেরিয়ে চলে গেছে, এবার আমি বেডশিটটা চেঞ্জ করে নেবো আর কি। কাঁচা ধোয়া বেডশিট একটা আছে, চেঞ্জ করে নেবো। আর কয়েকদিন এত ভালো কেটেছে, আনন্দের সাথে কেটেছে সবার সাথে বুঝলে, খুব মজা করেছি কয়েকদিন। আর কিন্তু কি বলো তো, স্বামীর ঘরে তো আসতেই হবে, যেখানে যাই না কেন নিজের ঠিকানায় ফিরতে হবে, নিজের সংসারে কাজকর্ম তো করতেই হবে, ছেলেমেয়ের পড়াশোনা এগুলো দেখতে হবে আর কি। সবসময় তো মানে বাপের বাড়িতে থাকলে তো হবে না। তো যাই হোক, কয়েকদিন বেশ কেটেছে। আর এসেই একেবারে মানে কাজকর্ম করতে লেগে পড়েছি, ঘর পরিষ্কার বলো, বিছানাপত্র, রান্না বান্না, ডেলি রুটিনে ফেরা আর কি। আর কাজকর্ম করলে বেশ মনটাও ভালো থাকে। বাপের বাড়িতে কাজকর্ম বিশেষ কিছু করিনি, তবে যেটুকু করেছিলাম সবাই একসাথে মিলেমিশে করলে না কিন্তু সেই কাজ আর কাজ মনে হয় না, খুব আনন্দের সাথে কাটে আর কি। কাজগুলো করলে বেশ ভালো লাগে সবার সাথে একসঙ্গে কাজ করলে। তো যাই হোক বন্ধুরা, দেখো একটা কাঁচা ধোয়া বেডশিট একদম পাতিয়ে দিয়েছি। আমার এই বেডশিটটা না বেশ ভালোই লাগে বুঝলে, এর মানে ছাপাটা বেশ ভালো লাগে আমার, সুন্দর লাগে। তো যাই হোক, এই যে দেখো বিছানা পরিপাটি করে রেখে দিলাম, বালিশ টালিশ গুছিয়ে। আর কম্বল আর রাখতে পারছি না আমি, এই বছর কম্বল 2বার তুলে রেখেছিলাম পাট করে বুঝলে, আবার যেই বৃষ্টিটা নামলো আবার কম্বল নামাতে হলো আর কি। গায়ে ঠান্ডা লাগে শীতের সময়, শীতের সময় তো বের করেছিলাম অবশ্যই, আবার গরম যেই পড়েছিল তুলে রেখে দিয়েছিলাম। একদিকে মানে কোথা থেকে আসলে ভীষণ গরম লাগে, ফ্যানের দরকার হয়, আবার রাত্রে বা মানে ভোরের দিকে খুব শীত করে বুঝলে, আবার তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা, ওই জন্যই আর কি কম্বল বিছানায় এখন রাখতেই হচ্ছে। তো যাই হোক,
বিছানাপত্র গুছিয়ে এখন আমি ঘরটা একদম ঝাঁট দিয়ে দেবো, বারান্দার ঘরটা আর কি। রুম, আমাদের রুম ঝাঁট দিয়ে দিয়েছি, বললাম না আমাদের রুমে মশারি খুলিনি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আজকে কাজ করতে করতে ঘরের আর কি। সেই সকাল থেকে উঠেছি, উঠে মানে কাজকর্ম করেই যাচ্ছি বুঝলে। আজকে যেহেতু জল আসবে না বলেছে, ওই জন্য জলের কাছে অনেকটাই টাইম চলে গেছে। জল ধরে রাখা বালতি গামলিতে, তার মধ্যে কাচাকুচি করা, অনেকটাই সময় আগে চলে গেছে। আগে না জলের কাজটা করে নিয়েছি আজকে বুঝলে, আর তারপরে রুমে এসে কাজকর্মগুলো করছি আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই ঘরটা, তারপরে হচ্ছে বারান্দার ঘরটা মুছে নেব। আর হচ্ছে নিজের ঘরে দেখবে কাজকর্ম করতে করতে টাইম মানে তাড়াতাড়ি যেন চলে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু বাপের বাড়িতে গেলেই টাইম অতটা কাটতে চায় না, সারাদিন যাই হোক রাত্রেবেলা একেবারে টাইম কাটতে চায় না জানো তো। যেহেতু ওখানে নেট ধরেনি, আমার ভোডাফোন কানেকশান আমার, তো রাত্রেবেলা যে তাড়াতাড়ি শুয়ে পড়ি 9:30 10টার ভিতরে, আর ফোন যে একটু দেখবো না সে হয় না। মানে নেট ধরলেই তো ফোনটা দেখবো, নেট যদি না ধরে তাহলে কি করব। নেট তো ভরা আছে ফোনে, কিন্তু ধরছিল না বুঝলে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে প্রবলেম, ওখানে গেলেই সারাদিন ভালো কাটে। আর রাত্রেবেলা গ্রামের মানুষ তো ওখানে তাড়াতাড়ি শুয়ে পড়ে, পরিশ্রমটা বেশি করে, ওরা মাঠে ঘাটে কাজ করে ওই জন্যই। তো যাই হোক আমি দেখো বারান্দার ঘরটা মুছে নিলাম লাঠি দিয়ে। চলো আজকাল ব্লগটা আমি ঘর মুছতে মুছতেই এন্ড করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কোনো অংশে এই ভিডিওটা, তাহলে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, ভালো থেকো সবাই।